নমস্কার বন্ধুরা। এই এপ্রিল মাসে কোন কোন শাকসবজি চাষ করবেন এবং কোন শাকসবজিতে বেশি লাভ রয়েছে এই এপ্রিল মাসে চাষ করলে, এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কোন কোন শাকসবজি চাষ করব এবং করব না, এই সব বিষয় নিয়েও জানবো। এবং কোন বীজ এই অতিরিক্ত তাপমাত্রাকে সহ্য করতে পারবে সেই সমস্ত বীজগুলি নিয়েও আলোচনা করব। এবং এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা জানি অতিরিক্তই কিন্তু পোকামাকড়েরও আক্রমণ রয়েছে, যার কারণে আমরা এই গরমকালে অনেক শাকসবজি আছে যেগুলো আমরা কিন্তু চাষ করতে চাই না, সেখানেই কিন্তু লাভ রয়েছে। এই রোগকে যদি আমরা হার মানাতে পারি। এই এপ্রিল মাসে তাপমাত্রা সাধারণত অনেক বেশি থাকে, যা শাকসবজি চাষের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করলে গ্রীষ্মকালীন শাকসবজি থেকে ভালো লাভ করা সম্ভব। এই চাষগুলো করার সময় এটা মাথায় রাখবেন, গোবর সার আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে অধিক সময় ধরে এই ফলনটা নিতে হলে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই জেনে নেই এপ্রিল মাসে কোন কোন শাকসবজি চাষ করব। তার মধ্যে প্রথমেই আসে বেগুন চাষ। বেগুন চাষে সব থেকে লাভজনক, সব ফসলের মধ্যেই লাভজনক একটি ফসল। হয়তো আমরা জানি না বা চাষ করতে চাই না, কারণ এই সময়ে ডগা ছিদ্র ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ, এর সাথে আরও নানান আক্রমণ রয়েছে, যার কারণে আমরা এই সময়ে এই বেগুন চাষ কিন্তু করতে চাই না। আসলে এই বেগুন চাষে যে লাভ রয়েছে প্রচুর, এটা আমরা জানি না। বেগুন চাষের ক্ষেত্রে এই সময় যখন আমরা বেগুনটা তুলব, সেই সময়ের ক্ষেত্রে আমাদের ফেব্রুয়ারি মাসে এই চারাটাকে, নার্সারিটাকে তৈরি করতে হবে। এবং চারা আমরা বসিয়েছি মার্চ মাসের দিকে। আমরা যে বেগুনটি চাষ করছি সেটা হলো অক্সিতা। এই বীজটি চাষ করার কারণ হচ্ছে এটা এই অতিরিক্ত তাপমাত্রাকে সহ্য করতে পারে, অতএব এই সময়ে যে রোগব্যাধি, সেই রোগব্যাধিটাও অনেকাংশে কম করে। তার কারণে এই অক্সিতা বীজটি আমরা চাষ করে থাকি। আপনারা চাইলে এই বীজটি চাষ করতে পারেন, অথবা এই টাইপের আরও অনেক বীজ রয়েছে যেটা আপনাদের হাতের সামনে হবে, সেটারই আপনারা চাষ করতে পারেন। এই সময়ে বেগুন চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলি লক্ষ্য করা যায়, এই সমস্যাগুলি হচ্ছে ডগা ছিদ্রকারী ও ফল ছিদ্রকারী। এটা তাপমাত্রার সাথে সাথে আরও বাড়তে পারে, কারণ এই সমস্যাগুলি লক্ষ্য করা যায় অধিক তাপমাত্রার কারণে আরও বেশি সমস্যাটা লক্ষ্য করা যায়। এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এক্কা, অথবা এক্কার সাথে আমরা মিশ্রণ হিসাবে ব্যবহার করব ভায়াগো। এই দুটাকে একসাথে মিক্স করে ব্যবহার করবেন। এবং ব্যবহার করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যে একবার এটাকে ব্যবহার করার পর দ্বিতীয় স্প্রেটা করব, তখন কিন্তু এটাকে চেঞ্জ করে অন্য স্প্রে করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। 2 নাম্বার হচ্ছে লাভজনক ফসল হিসাবে আমরা লঙ্কা চাষ করতে পারি। এই লঙ্কা চাষের ক্ষেত্রে এবং লাভজনকের যদি কথা বলি, তাহলে সামনে বছর এটা 10 কাঠা মাটিতে, শুধু 10 কাঠা মাটিতে আমাদের 4টা জোয়ারে 1 লাখ টাকা দিয়েছে। এবং এটা কখন এর দাম বাড়বে, কখন কমবে, এবং দাম বাড়লে আপনাকে মোটা একটা টাকা দিয়ে যাবে। এর জন্য আপনারা 10 কাঠা থেকে 5 কাঠা অবশ্যই লাগাবেন, কারণ এটার লঙ্কা চাষের খরচা কিন্তু বেশি। এই কারণে 1 বিঘা লাগাতে গেলে যদি 10 টাকা কেজি বিক্রি করতে হয়, তাহলে কতটা লস এটা আপনারা অবশ্যই জানেন। এই লঙ্কা চাষের ক্ষেত্রে এই গরমের সময় আমাদের এই চারাগুলি লাগানো উচিত। এটা হচ্ছে যেটা নিচুর দিকে থাকে লঙ্কাটা, সেই চারাটা আমরা বসাবো। এবং উঁচুর দিকে, যেটা উপরের দিকে থাকে লঙ্কাটা, উপর দিকে এইভাবে থাকে, তো এই লঙ্কাটা আপনারা কিন্তু লাগাতে যাবেন না। আপনারা নিচু মুখে যে লঙ্কাটা থাকে সেটাই লাগাবেন। এই সময়ে লঙ্কা গাছে যে সমস্যাগুলি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো এবং ফল ছিদ্রকারী পোকা। এছাড়াও আরও পোকা দেখা যায়, এবং এর জন্য যে দমন পদ্ধতি, এর জন্য কোন কীটনাশক ব্যবহার করবেন, বিএসএফ কোম্পানির এক্সপোনাস এই কীটনাশকটি আপনারা ব্যবহার করলে রেজাল্ট অবশ্যই ভালো একটা পাবেন। এরপর 3 নম্বর চাষ হচ্ছে ভেন্ডি চাষ। এই সময়ে আমরা ভেন্ডিরও চাষ করতে পারি। ভেন্ডি চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে বীজ আপনারা নির্ধারণ করুন না কেন, সেই বীজটা এই সময়ের জন্য হয় রোদ, অতিরিক্ত তাপমাত্রাকে সহ্য করতে পারে। এটা আপনারা আশেপাশের দোকান থেকে নিয়ে নেবেন, যে কোনো যেটা আপনাদের ভালো হয় সেই বীজটাকে আপনারা নির্ধারণ করবেন। বন্ধুরা, এখানেও রোগের সমস্যা রয়েছে, এবং এই তাপমাত্রার কারণে এই রোগগুলো দেখা যায়। রোগের জন্য আমরা যেটা ব্যবহার করেছি টাটা কোম্পানির এসাটাপ, এটা আপনারা প্রয়োগ করতে পারেন এই ভেন্ডি চাষের ক্ষেত্রে। এটাকে আপনারা ভেন্ডি বলেন না ঢেঁড়স বলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 4 নম্বর চাষ হচ্ছে লাউ চাষ। আমরা যদি ভালো দাম নিতে চাই লাউয়ের চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এই সময়ে লাউটাকে চাষ করা উচিত। এবং লাউ চাষের ক্ষেত্রে তেমন কোনো খরচা নেই।
আর যদি খচার কথা বলি সে হচ্ছে ফাঙ্গিসাইড আর হচ্ছে রেড বিট। কিছু মাত্র সমস্যাগুলি রয়েছে এবং এটার জন্য আপনারা কি কি ব্যবহার করবেন আমি এটা আপনাদের একটু জানিয়ে দিই। এই ফাঙ্গাসের জন্য আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ব্লু কপার, এর রেজাল্ট কিন্তু ভালো রয়েছে। এবং রেড বিটেলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন প্রোফেনোফস। 5 নম্বর চাষ হচ্ছে ধনা চাষ। বন্ধুরা এই চাষটা অনেকে করতে চায় না, কারণ এটা হচ্ছে জার্মিনেশনের সমস্যা করে, এই কারণে এই ধনার চাষটা কিন্তু মানুষ করতে চায় না। এটা নিয়ে আমি একটা পুরো ভিডিও বানিয়ে দেবো কিভাবে করবেন এবং কিভাবে করলে ভালো হবে। এবং এটার বীজ সম্বন্ধে আমি যদি বলি সেটা হচ্ছে সুরভি, এই বীজটাকে আপনারা চাইলে ফেলতে পারেন। এছাড়াও আমরা এই সমস্ত চাষগুলো করতে পারি, যেমন হচ্ছে করলা, টমেটো, শসা, এই সমস্ত চাষগুলো এই সময় কিন্তু করা যায়। আপনারা চাইলে এগুলোও করতে পারেন। বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।